নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজকে আমি আপনার সাথে একটি নতুন রেসিপি ইয়াম্মি চিংড়ি পোস্ত শেয়ার করতে চলেছি। এর জন্য লাগছে 4টা গলদা চিংড়ি নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ আর একটা ছোটো চামচের 1 চামচ তেল ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা চিংড়ির পোস্ত, তার জন্য পোস্ত অবশ্যই লাগবে। তার জন্য আমি 30 গ্রাম পোস্ত শিলে ভালো করে বেটে নিলাম। তো পোস্ত বাটা হয়ে গেছে। এরপরে আমার লাগছে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, কেটে রেখেছি। তো তার জন্য আদা, রসুন আর লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা 3 পিস নিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ চিনি আর 3টা তেজপাতা। আর পোস্তটা পেস্ট করে বাটিয়ে আমি রেখে দিয়েছি। তো এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলটা থেকে একটা ধোঁয়া উঠবে, সেই অবস্থায় একটু অল্প করে নুন দিলাম যাতে মাছগুলো না লেগে যায়। দিয়ে এবারে মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিলাম এদিক ওদিক। তো চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, 3-4 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তাতে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি তেজপাতা 3টে দিয়ে দিলাম। তো আমার তেজপাতা দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে আমি দেব, তো এবারে আমি দিলাম টমেটো। তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টমেটোটা একটু আমি তেলের মধ্যে নাড়িয়ে নিলাম। টমেটোটা ভাজার পর এবারে যে 3টে লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, ওই 3টে লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজ অল্প করে পেস্ট করে রেখেছিলাম, পুরো বেশি পেস্ট হলে ভালো লাগে না, তো কিছুটা পেস্ট হতে হবে। তো সেই রকম পেঁয়াজ পেস্ট করে আমি কড়াই দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালারের মতো করে ভেজে নিলাম। আর আদা রসুন পেস্টটাও এরপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পর যখন দেখব ভালো মতো ভাজা হয়ে গেছে, তো এরপর আমি এর মধ্যে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো একটা বাটির মধ্যে গুলে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। কষানোর পর যখন দেখব ওই মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তখন জানবো যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটাই এর মাঝখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, যতটা লাগবে। এবারে এর মধ্যে আমি জল ঢেলে দিলাম, 1 বাটির মতো জল ঢেলে দিলাম। জলটা যখনই ফুটে উঠলো মশলাটার মধ্যে থেকে, তো তখন আমি একটা একটা করে চিংড়ি মাছ ছেড়ে দিলাম। তো এবারে চিংড়ি মাছটা হতে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এইভাবে ফুটতে থাকবে। ফোটার পর দেখো এইভাবে, মানে বেশি জল এটার মধ্যে রাখলে ভালো লাগবে না, তাই জলটা ফুটিয়ে অনেকটাই মেরে ফেলতে হবে। তারপর এবারে পোস্তটা আমি দিয়ে দিলাম, যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম। পোস্তটা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তো ফোটানোর পর মোটামুটি আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো এবারে নামিয়ে নিয়ে, তো এই ছিল আমার চিংড়ি পোস্ত। এই রেসিপিটি যাদের ভালো লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।